আমি একটা বিষয়ে খুবই আগ্রহী, সেটা হচ্ছে গিয়ে যে আমরা যদি সময়টা বিবেচনায় নিই, 75 আপনি বললেন, 74 বা 75 সময়কালে এই যে পরিকল্পনার যে খুঁটিনাটি বিষয়গুলো, এগুলো নিয়ে যে মুক্তভাবে একটা আলোচনায় আসা, সেই বিষয়টা তো একটা সামাজিক ট্যাবুর মতন ছিল। সেইটা আসলে সেই সেই জিনিসটা ভাঙতে কীরকম অভিজ্ঞতাদের মধ্যে দিয়ে গেছে এসএমসি? এই ব্যাপারে আমার আসলে প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই, বাট কোম্পানিতে যারা দীর্ঘদিন আছেন, হ্যাঁ, তাদের সাথে তাদের কাছ থেকে আমি যা শুনেছি সেটার কিছুটা আমি শেয়ার করতে পারি। যে এমনও হয়েছে যে তাদেরকে লোকজন তাড়া করেছে ওই সময়টাতে। আচ্ছা। হ্যাঁ, দোকানে পণ্য নিয়ে গেলে কথা বলতে চায়নি, বা যে দোকানে আসা নিষেধ। তো সেখান থেকে আজকে আপনি যখন দেখবেন যে কোনো ফার্মেসিতে গেলে আমাদের পণ্যগুলো, কন্ট্রাসেপটিভ কন্ডোমই হোক বা পিলই হোক, ইটস ক্লিয়ার, মানে ক্লিয়ারলি ভিজিবল। ওই সময় তো মুদির দোকানেও পাওয়া যেত? না না না, আচ্ছা। তখন মানে এমনকি ফার্মেসিতে প্লেস করার জন্য অনেক কসরত করতে হতো। হ্যাঁ, এইসব গল্প বললে অনেক লম্বা হবে। বা জিনিসটা যেটা হয়েছে যে আসলে ওই সময় যারা আমাদের সহকর্মী ছিলেন এবং তাদের মধ্যে এখনও অনেকে কোম্পানিতে কর্মরত আছেন, তাদের কাছ থেকে যেটা আমি শুনেছি, তাদের মানে প্রত্যক্ষ অভিজ্ঞতা, সেটা হচ্ছে যে দে ওয়ার সো কমিটেড যে আমরা আসলে we will make this happen because this is essential for the overall prosperity of the country. দেশের সমৃদ্ধ দেশ গড়ার জন্য আসলে ওনাদের যে কি বলবো যে আনওয়েভারিং কমিটমেন্ট, তার উপরে ভর করেই কিন্তু ওনারা যে সমস্ত সামাজিক যে প্রতিবন্ধকতা বা তাদের এমনকি তাদের ব্যক্তিগত নিরাপত্তার যে ঝুঁকি, সেগুলোকেও কিন্তু ওনারা মানে কংগ্রিজেন্সে না নিয়ে যে পারসিস্টেন্স গত 50 বছরে এসছে, তার ফল কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে টোটাল ফার্টিলিটি, একটু আগে যেটা বলছিলাম আমি, এখন কিন্তু এটা 2-এর কাছাকাছি চলে এসছে। সো 7 থেকে 2-এ আসা, এটা কিন্তু বিগ অ্যাচিভমেন্ট। সো এই দিস নাম্বার অ্যাকচুয়ালি টেলস দ্য স্টোরি যে আসলে এই যে ট্রান্সফরমেশনটা, এবং এর মূলে কিন্তু সেই যেটা বলেছিলাম, বিহেভিয়ার চেঞ্জ, কমিউনিকেশন, মানুষকে সাথে মিশে তাকে বোঝানো, তার সাথে মিশে যে আসলে আপনার জন্য এটা ভালো, এই জিনিসটা আমরা এতদিনে কিছুটা হলেও, মানে উই হ্যাভ লং ওয়ে টু গো, বাট উই হ্যাভ কাম আ লং ওয়ে।